গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সকাল সকাল বাবুকে স্কুলে ড্রপ করলাম, স্কুলে ড্রপ করে একটু চা খেতে বেরোলাম। চা খেতে এসেছি সোনাঝুরিতে। পৃথা এখানে বসে গেছে অলরেডি। তো চাটা খেয়ে আজকে বৃহস্পতিবার ফুল টুল নিতে হবে, ফুল টুল নিয়ে তারপর সোজা বাড়ি থেকে রওনা দেবো। ছেলের অনুপস্থিতিতে ছেলের খেলনা নিয়ে চলছে। ও বাপরে, হাঙ্গামা করছো তুমি রীতিমতো। নো, কিচ্ছু নয়। তুমি একটা ব্যাড বয়, তোমাকে কিছুই দেওয়া যাবে না। তোমাকে কিছুই দেওয়া যাবে না। আবার এক রাউন্ড কফি। আর এটা কি? ভেজ প্যাটিস। আর এটা কি গো? পটেটো চিপ। দিতে একটা পটেটো চিপস দিতে আমাকে। তো স্কুল থেকে চলে এসেছি বাবুকে নিয়ে। তো রান্না তো করে যাইনি আজকে, শুধু ভাতটা করে গেছি। তো সেই জন্যই এখন তাড়া লেগে গেছে আর কি। আলু ভাজবো, সেই জন্য আলু ভাজা ভাত খেয়ে যাবে বলেছে। আর বাবুর জন্য চিকেন হবে, তো সেই জন্য এখন আলু কাটতে বসেছি। ঝটঝট করে রান্নাটা করে নিতে হবে, দেরি হয়ে গেছে আজকে। তো পৃথা বললো ঝটঝট করে রান্নাটা করে নিতে হবে। পৃথার রান্না সবসময় ঝটঝটই হয়, ও স্লো রান্না করে না, ঝটঝট রান্নাই করে ও। ঝটঝট রান্না করি বলে টাইমলি যখন যাও তখন সেটা পেয়ে যাও। তো অতই স্লো ধীরে সুস্থে আমার হয় না, স্পিডে করবো, ঝটঝট করে করবো, ব্যাস। হ্যাঁ, ঝটঝট রান্না হয় পৃথার সবসময়। তো রান্না তো আমি চাপিয়ে দিয়েছি। এই যে একদিকে আলু ভাজা, একদিকে চিকেন হচ্ছে। আর এরা কি করছে দেখো, ঘরের মধ্যে ক্রিকেট যাচ্ছে তাই করছে। এই যে ঋদ্ধি সিং করছে ব্যাট, আর এই দিক থেকে সুমন সিং করছে হচ্ছে বল। তো দুপুরে লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমি বেরিয়ে গেছি আমার কাজে। আমার ফিরতে সেই সন্ধে আবার। তো আমরা বিকালে ঘুম থেকে উঠে এখন কোথায় যাচ্ছি? টিউশন যাচ্ছি। তো সুমন্ত নেই, আমাদেরকে টোটো করেই যেতে হবে। বেদকে টিউশনিতে নামিয়ে দিয়ে এসে আমি মায়ের বাড়িতে এসেছি। সেখানে এসে একটু ওয়েট করছি, ও ছুটি হলে আবার আনতে যাব। তো এসে দেখছি এদিকে একটা কাণ্ড চলছে, সেটা হচ্ছে যে নেল আর্ট চলছে। এই মুখ দেখাচ্ছিস না কেন রে? আমার বোন করছে নেল আর্ট। তো কালকে ব্যাঙ্গালোর বেরিয়ে যাবে, তার জন্য আজকে একদম সেজে মরছে। আর নেল আর্ট করছে হচ্ছে রিয়া, ওর বোলপুরেই বাড়ি। ঠিক আছে, ওকে আমি অনেক ছোট থেকে চিনি। খুব ভালো মেয়ে, আর খুব ভালো নেল আর্ট করে, খুব ভালো নেল আর্ট করে। আমি এর আগে অনেকবার ওর কাছে করিয়েছি, মানে অনেক দিন স্টে করে। আর মানে যেরকম চাইবে কালার ডিজাইন সেরকম ও করে দেয়, খুব যত্ন করে টাইম নিয়ে করে। তোমরা যদি ওর সাথে কন্ট্যাক্ট করতে চাও নেল আর্টের জন্য, তো আমাকে ইনবক্স করো, আমি ওর কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দিয়ে দেবো। আমি তো সেই দুপুরবেলায় বেরিয়েছি, বেরোনোর পর 5:30 নাগাদ করে একটা চেম্বারে এসেছি। এসে এখানে 5:30 পৌনে 6টা থেকে কী বৃষ্টি কী বলবো, মানে প্রচণ্ড বৃষ্টি কন্টিনিউয়াসলি। এখন 7:45 বাজছে, 2.5 ঘন্টা 2 ঘন্টার উপর হয়ে গেল বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এখান থেকে বেরোবো কখন বাড়ি যাবো আমি জানি না এখন। আর বৃষ্টিতে যদি এখন ভিজে যায় তাহলেই তো জ্বর, শরীর খারাপ তো হবেই। তো এখন বেরোতেও পারছি না, আবার থাকতেও পারছি না, এত অসুবিধা হচ্ছে। যাই হোক, দেখি একটু ওয়েট করি আরও আধ ঘন্টা, কী হয় দেখি।
বৃষ্টিতে ভিজে একদম যাতা অবস্থা হয়ে গেল, যাতা। মানে যখন বেরোলাম তখন বৃষ্টি থেমে গেছিলো, মাঝ রাস্তা থেকে আবার বৃষ্টি, বৃষ্টিতে পুরোটা ভিজে গেছে একদম পুরোটা। একবার দাঁড়ালাম, জাস্ট একটুখানি দাঁড়ালাম, বাইক চালাতে চালাতে হাতগুলো সব ব্যথা করছে। তো ভিজে ভিজে বাড়ি চলে যাব, আর কোনো তো অপশান নেই, তো ভিজে ভিজে বাড়ি ঢুকবো। ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, বৃষ্টিতে ভিজতে ভিজতে একদম চুবুরি ভিজে গেছি। এসে স্নান টান করলাম, বাইরে থেকে নিয়ে এলাম রুটি আর তড়কা। পৃথার শরীরটা খারাপ, তাই ও রান্না করতে পারেনি আজ। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ব্লগে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। বাই, গুড নাইট।